ওরে ভাই রে ভাই, 2 সতীনের লড়াই, সাথে শাকিব খান, সংসার জীবনের লড়াই দেখবেন সিনেমার পর্দায়। এবারই প্রথম শাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলীর জীবনে সিনেমা ইন্ডাস্ট্রিতে এবারই প্রথম একটি ঈদে পরিবারের 3 জনের সিনেমা একসাথে রিলিজ পাচ্ছে। যত রকমের কম্পিটিশন রোজার ঈদে আপনারা দেখতে পাবেন। এবং এবারের রোজার ঈদে সিনেমার প্রচারণা নিয়ে যে নাটকগুলো হবে, ভাই এটা আমি বাদই দিচ্ছি, আপাতত কথা বলি। শাকিব খান তো কিং খান, বরাবর তিনি সিনেমা নিয়ে আসেন, ঈদ আয়োজন, ঈদ ছাড়াও তিনি সিনেমা রিলিজ করেন। শাকিব খানের ব্যাপারটা আকাশ ছোঁয়া, সোনায় সোহাগা, তিনি তার হিসাব বাদ। মাঝখানে রয়ে গেছেন দুজন ঘরের বউ, অপু বিশ্বাস এবং শবনম বুবলী, যেটা এর আগে কখনো হয় নাই। এই যে দীর্ঘ 10 বছরে আপনারা হয়তো একবারও দেখেন নাই যে অপু বিশ্বাস এবং শবনম বুবলী সিনেমা রিলিজ পাচ্ছে এবং কম্পিটিশন করছে, এরকম আপনারা দেখেন নাই। এবার ঈদে, রোজার ঈদে অপু বিশ্বাস নতুন সিনেমায় চুক্তি করেছেন আদর আজাদের সাথে, সিক্রেট। আদর আজাদের কথা বললে প্রথমত আমি বলবো যে এই নায়ককে আমি চিনি লোকাল সিনেমার মাধ্যমে। গত 2 বছর আগে শবনম বুবলীর সাথে জুটি বেঁধে লোকাল সিনেমায় অভিনয় করেছিলেন। শবনম বুবলীর সাথে লোকালে আদর আজাদকে যে মানানসইভাবে, ক্যাচিভাবে, নজর করা লুকে দর্শক গ্রহণ করেছিল, সেই নামটা কিন্তু এখনো সকলের মনে আছে। এবার শবনম বুবলী নাই, অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধে সিক্রেট সিনেমাতে তিনি অভিনয় করছেন, যে সিনেমাটি রোজার ঈদে রিলিজ পাবে। নায়িকা শবনম বুবলী তিনি নিয়ে আসছেন তার পিনিক সিনেমা। খেলাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একবার ভেবে দেখেন। এতদিন যেটা হতো, ঈদ আসলে শ্বশুরবাড়ি থেকে উপহার, শ্বশুরবাড়ি থেকে আয়োজন, হাজব্যান্ডের কাছ থেকে উপহার, কি পেয়েছি, এই সকল বিষয় নিয়ে মিডিয়াতে কথা হতো। এবারকার ঈদ সেটা হবে সিনেমার লড়াই, একজন ঢালিউড কুইন আর একজন ঢালিউড রাজকন্যা। অপু বিশ্বাস অনায়াসে তিনি ঢালিউড কুইন, এটা বাংলাদেশের দর্শক তাকে এই নামটা দিয়েছেন। তার অবস্থান, সিনেমা ইন্ডাস্ট্রিতে তার অবদান, এবং একের পর এক সফলভাবে সিনেমা মুক্তি পাবার পর কিং খান শাকিব খানের সাথে সেরা জুটি বেঁধে তিনি তার নাম দর্শকদের মনে মনে লিখিয়েছেন, ঢালিউড কুইন। শবনম বুবলীকে দর্শক এবং ভক্তরা ভালোবেসে বলেন ঢালিউড রাজকন্যা। এর পেছনে কারণ হচ্ছে পুতুলের মতো চেহারা, অনেক চঞ্চল, চটপটে, ইয়াং একটি নায়িকা। খুব দ্রুত সময়ে সিনেমাতে আসলেন এবং এত দ্রুত তিনি নাম কুড়িয়ে নিয়েছেন শাকিব খানের সাথে জুটি বেঁধে, এবং শাকিব খানের ওয়াইফ হয়ে এত অল্প সময়ে তিনি পুরো বাংলাদেশের আনাচে কানাচে নিজের নামটা কুড়িয়েছেন, যেটা বিগত যে নায়িকাগুলো ছিল তারা এত অল্প বয়সে, অল্প সময়ে সিনেমা ইন্ডাস্ট্রি এত কাঁপাতে পারে নাই, যেটা শবনম বুবলী করেছেন। যে কারণে শবনম বুবলীকে তার দর্শক এবং ভক্তরা ঢালিউড রাজকন্যা বলে ডাকেন। এখন এই যে ঢালিউড কুইন এবং ঢালিউড রাজকন্যা এবং মেগাস্টার শাকিব খান, 3 জনের সিনেমা যদি একটি ঈদে রিলিজ পায়, এক উৎসবে, একই দিনে, একবার ভেবে দেখেন কি পরিমাণ, কোন লেভেলে মার্কেট কম্পিটিশন তৈরি হবে। পুরো সিনেমা ইন্ডাস্ট্রি ফ্যামিলির হাতে, 3 জনের হাতে। বাদবাকি যে অন্য নায়ক নায়িকাগুলো থাকবে, অন্যান্য যে আর্টিস্টগুলো থাকবে, তাদের সিনেমা, ভাই ওদের সিনেমার কথা ভুলে যান, উনাদের সিনেমার কথা ভুলে যান, উনাদেরকে মাথায় নেওয়াই যাবে না। শাকিব খান তার প্রিন্স সিনেমাতে যে বাজেট, প্রিন্স সিনেমার যে গল্প, 2টা নায়িকা রেখেছেন, 3 কোটি টাকা পারিশ্রমিক, 50 কোটি টাকা সিনেমার বাজেট, একজন ইয়াং রাজকুমারের মতো নিজের পজিশন দাঁড় করিয়ে, নিজের লেভেল তৈরি করে, ঠিক তুফান লেভেলে যে মুভিটা আপনারা দেখেছিলেন শাকিব খানের, অনেকেই আভাস করছেন, অনেকেই সিনেমার গল্প নিয়ে অনেক রকমের মন্তব্য করেছেন, যেখানে বেশ কিছু তথ্য দেখলাম যে তুফান লেভেলে আপনারা যে গ্যাংস্টারকে দেখেছিলেন
সেই লেভেলেই একজন গ্যাংস্টারকে তৈরি করা হবে, সেটা হবে বর্তমান সিচুয়েশনে। বর্তমানে তুফান তো দেখানো হয়েছিল 90 দশকের হিস্ট্রি, 90 দশকের সময়ে সেই লেভেলটাকে বেজ করে সিনেমাটাকে বানানো হয়েছিল। প্রিন্স বানানো হবে বর্তমান সময়ে এবং আপডেট আগামীর যে রাজকুমার বা একজন গ্যাংস্টার, একজন অপরাধী, পাশাপাশি তিনি একজন ত্রাস হিরোইজম নিয়ে সিনেমার গল্পটা কিন্তু তৈরি করা হচ্ছে। তা আমার কাছে মনে হচ্ছে যে আগামী রোজার ঈদ বিগত কয়েক বছরের যে সিনেমার ঘাটতি ছিল, সিনেমা হলে যে ঘাটতিটা থাকে, দর্শকদের উপচে পড়া যে ভিড় থাকে বা দর্শকদের ভেতরে যে রমরমা একটা ফিল থাকে, অন্তত ভাই এবার সেটাকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাবেন মেগা স্টার শাকিব খান। ইয়েস, আসলেই কিন্তু তাই। তা আমার কাছে শবনম বুবলী এবং অপু বিশ্বাসের এই নাটক, মানে সিনেমা তো রিলিজ হবে সিনেমা হলে, কিন্তু ফিল্ম মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে ভক্তদের সামনে যে নাটকটা উপস্থাপন হবে, আমি সেই নাটকের জন্য অপেক্ষা করতেছি এবং এই নাটকটা নিয়ে আমি যথেষ্ট আশাবাদী, যেটা সুপার ডুপার হিট নাটক হবে। এবং এবার দুইজনের মধ্যে কে সেরাতম নায়িকা, কার সিনেমা বেশি ব্যবসা করে, কার সিনেমা হিট হয়, কার দর্শক কত বেশি, জনপ্রিয়তা কত বেশি, সেটা এবারই প্রমাণ হয়ে যাবে অপু এবং বুবলির সিনেমা দিয়ে। হ্যাঁ, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে বরাবর কিন্তু একটা মন্তব্য শোনা যায় যে শাকিব খান এবং অপু বিশ্বাস সেরা জুটি। কেউ কেউ আবার দাবি করেন না শাকিব খান এবং শবনম বুবলী সেরা জুটি। কেউ আবার মাঝখান থেকে দাবি করেন যে অপু বিশ্বাস সবচেয়ে জনপ্রিয় নায়িকা। আবার কিছু কিছু ভক্তরা তারা দাবি করেন শবনম বুবলী তিনি সবচেয়ে জনপ্রিয় নায়িকা। এই যে আপ ডাউন, তুলনা, ফাইট ভক্তদের, সেটা কোনোভাবেই থেমে থাকে না। অন্তত এবার দর্শক এবং ভক্তরা তারা দেখবে এবং বুঝতে পারবে যে সিনেমার বাস্তব সিনেমা হলে দর্শকের যে কালেকশন, সেখানে কার দাপট সবচেয়ে বেশি, কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, ওটা দেখার জন্য আমি কিন্তু অপেক্ষা করতেছি। আর বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির যে মিডিয়াগুলো আছে তারা সকলেই অপেক্ষমান এই জাস্ট এটা দেখার জন্য। ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।